নমস্কার বন্ধু, আমি সন্দীপ বাগ। আপনারা দেখছেন সন্দীপ বাগ ফর ইউটিউব চ্যানেল। ট্যালি প্লাস জিএসটি এক্সপার্ট ক্লাসের 23 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমি দেখাবো কিভাবে ডবল মোডে কন্টা ভাউচার এন্ট্রি করতে হয়। কন্টা ভাউচার কী জিনিস আমি 22 নম্বর ক্লাসে আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম। ব্যাংক টু ব্যাংক, ক্যাশ টু ব্যাংক এবং ব্যাংক টু ক্যাশ ট্রান্সফার করার জন্য আমরা কন্টা ভাউচার এন্ট্রি করে থাকি। আরও একবার বলছি, ব্যাংক এবং ক্যাশের ট্রানজ্যাকশান করার জন্য আমরা কন্টা ভাউচারটা এন্ট্রি করে থাকি। ধরুন আপনি ব্যাংকে টাকা ফেলছেন, সেটা কিভাবে ট্যালিতে এন্ট্রি করবেন। আপনি ব্যাংক থেকে টাকা তুলছেন, সেটা কিভাবে এন্ট্রি করবেন। আপনি একটি ব্যাংকের থেকে আপনার আরেকটি ব্যাংকে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করছেন, সেটা ট্যালিতে কিভাবে ভাউচারটা এন্ট্রি করবেন বা দেখাবেন, সেটাই আমি কন্টা ভাউচারে দেখিয়েছি। আর এটাই হচ্ছে কন্টা ভাউচার, যেটা আমি 22 নম্বর ক্লাসে সিঙ্গেল মোডের মাধ্যমে দেখিয়েছিলাম। আজ 23 নম্বর ক্লাস, আমি এটা ডবল মোডে কিভাবে এন্ট্রিটা করে দেখাবো। ডবল মোড মানে আপনারা ধরুন দুটো ব্যাংক আছে, দুটো ব্যাংকে টাকা ফেলছেন, তো সেটা একসঙ্গে কিভাবে এন্ট্রিটা করে রাখবেন, বা দুটো ব্যাংক থেকে আপনি টাকা তুলছেন, সেটা কিভাবে এন্ট্রিটা করে রাখবেন। বন্ধুরা, যারা আমার এখনও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর ভিডিওগুলোই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানান, আর বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও ট্যালি প্লাস জিএসটি এক্সপার্ট সিরিজগুলো দেখতে পারে। বন্ধুরা, চলুন আমরা সরাসরি ট্যালিতে চলে যাই। ট্যালিতে যাওয়ার আগে বন্ধুদের জানিয়ে দিই, আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন যদি কোনো প্রবলেম থাকে। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাতে পারেন। চলুন আমি ট্যালিতে প্রবেশ করছি। ট্যালিতে প্রবেশ করার পরে এবং গেট অফ ট্যালি আছে। আর যারা আমার 22 নম্বর ভিডিওটা দেখেননি, অবশ্যই 22 নম্বর ভিডিওটা দেখবেন। আর এই ভিডিওটি দেখার পর আপনারা ঘরে অন্তত 2 থেকে 3 বার প্র্যাকটিস করার অনুরোধ রইল, নাহলে কিছু বুঝতে পারবেন না। নেক্সট যাব আমরা অ্যাকাউন্টিং ভাউচার, যার হটকি হচ্ছে ভি প্রেস করলাম। ভি প্রেস করার পরে আমরা চলে যাব কন্টা ভাউচারে। কন্টা ভাউচারে আসলাম। কন্টা ভাউচারে আসার পর দেখুন এখানে সিঙ্গেল মোড আছে। আমি রিসিভ পেমেন্ট ডবল মোডে দেখিয়েছি, সিঙ্গেল মোডে দেখেছি কীভাবে নিয়ে আসতে হয়, সেখানে দেখানো হয়েছে। আজও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার জন্য এখান থেকে আপনারা F12 করবেন, বা এখানে যে কনফিগার আছে, কনফিগারে ক্লিক করবেন। তারপরে এখানে আসবেন ইউজ সিঙ্গেল এন্ট্রি মোড অর ফর পেমেন্ট রিসিভ কন্টা ভাউচার, এটাকে নো করে দেবেন। নো করলে আপনার ডবল মোড এসে যাবে। নো করার পর আপনারা কন্ট্রোল এ প্রেস করে সেভ করে নেবেন। দেখুন ক্রেডিট ডেবিট এসেছে। এবার দেখুন আমি দুটো ব্যাংকে টাকা ফেলবো, দুটো ব্যাংকে কী করবো, টাকা ফেলবো। সেক্ষেত্রে তাহলে ক্যাশ ক্রেডিট হবে, কারণ ক্যাশ আমার কমছে। আসছে কোথায়, ব্যাংকে টাকাটা আসছে, তাহলে ব্যাংক ডেবিট হবে, এটা মনে রাখবেন। আর এই ক্রেডিট ডেবিট নিয়ে আমি আপনাদের নেক্সট জার্নাল এন্ট্রিতে বিশেষ ভালোভাবে আলোচনা করব। তো ক্রেডিট মানে কমবে, ডেবিট মানে বাড়বে। তো ক্যাশ থেকে আমার ব্যাংকে টাকা যাচ্ছে, মানে ব্যাংকে আমি টাকা ফেলছি, তাহলে ক্যাশ কমছে আর আমার ব্যাংকের অ্যাকাউন্টগুলো ডেবিট হচ্ছে, বাড়ছে। ঠিক আছে বন্ধুরা, এখানে একটি কথা জানিয়ে দিই, দেখবেন আপনি ব্যাংকে টাকা ফেলছেন এবং ব্যাংকে টাকা তুলছেন, তখন ক্রেডিট ডেবিট একটু আলাদা হয়, তাই না? স্বাভাবিকভাবে বন্ধুরা, ব্যাংকে যখন আপনি টাকা ফেলেন আপনার হিসেব অনুযায়ী, বা আমি যে প্রসেসে আপনাদের শেখাচ্ছি, সেটা ডেবিট হওয়ার কথা, কিন্তু ক্রেডিট হয়। বন্ধুরা, ওটা ব্যাংকের অ্যাকাউন্ট, ব্যাংকের বই, আপনার বই নয়। আপনার বই হলে আপনার ওখানে ডেবিট থাকতো, কিন্তু মেনটেন করে ব্যাংক, তাই জন্য ব্যাংক ক্রেডিট। ব্যাংক আপনার কাছে ঋণী আছে টাকাটা ফেরত দেওয়ার জন্য। এই নিয়ে আমি একটি বিশেষ ভিডিও বানিয়ে আপনাদের বোঝাবো কেন ব্যাংকে আমরা টাকা ফেললে ক্রেডিট হয় আর টাকা তুললে ডেবিট হয়। উল্টো হওয়ার কথা, কিন্তু হয় কেন, এই নিয়ে ভিডিও আপনাদের নেক্সট ভিডিও আমি বানাবো। ঠিক আছে, তো সেখানে আমরা আলোচনা করব। যাই হোক, আজকে আমরা ডুয়েল মোড এন্ট্রি আলোচনা করছি। ক্যাশ হচ্ছে ক্রেডিট, কারণ ক্যাশ থেকে টাকাটা যাচ্ছে ব্যাংকে। তো ক্যাশ লিখলাম, লেখার পর এখানে অটোমেটিক দেখুন ব্যাংক এসে গিয়েছে। আপনাদের ক্ষেত্রে হয়তো ডেবিটে ব্যাংক আসবে না, তখন ব্যাংক চুজ করতে হবে। এখানে দেখুন ক্যাশ আছে, প্রথমে ক্রেডিটে ক্যাশে কত আছে, 1,13,440 টাকা। ধরুন আমি 1 লাখ টাকা
দুটো ব্যাংকে ফেলবো 50,000 বা 40,000 টাকা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আর স্টেট ব্যাংকে 60,000 টাকা ফেলবো। কীভাবে ফেলবো? আপনি যে টাকাটা ফেলবেন, মূল টাকাটা দুটো ব্যাংকেই ফেলছেন, কত 1,00,000 টাকা, টোটাল 1,00,000 টাকাটা আপনি এখানে বসাবেন, ক্রেডিটে বসাবেন। দেখুন ক্যাশের এই ঘরে ক্রেডিটে টোটাল টাকাটা বসাবেন 1,00,000 টাকা। আমি 1,00,000 টাকা বসিয়ে দিলাম, তারপর এন্টার করবেন। আপনার সামনে তো ডেবিট এসেই গিয়েছে, যদি ডেবিট না আসে ক্রেডিট আসে, তাহলে এখানে আপনি ডি প্রেস করবেন, ডি প্রেস করে ডেবিট নিয়ে আসবেন, তবে হবে, নাহলে ক্রেডিট হলে হবে না, কারণ ব্যাংকে আসছে টাকাটা, তাহলে ডেবিট হবে। তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অটোমেটিক আছে, এখানে কিছু করব না, এন্টার করব। বা আপনি এটাকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক না করে স্টেট ব্যাংক চুজ করতে পারেন, চুজ করলাম। চুজ করার পর দেখুন স্টেট ব্যাংকে এত টাকা আছে, তো আমি এখানে স্টেট ব্যাংকে কত টাকা ফেলতে চাই, 1,00,000 টাকা তো নয়, 50,000 টাকা ফেলতে চাই। তাহলে এই 1,00,000 টাকা যে ঘরে অটোমেটিক বসে গিয়েছে, সেটাকে চেঞ্জ করবেন 50,000 টাকা, 50,000 টাকা এন্টার করবেন। এন্টার করার সঙ্গে সঙ্গে দেখুন স্টেট ব্যাংকের অপশানগুলো আসছে, এইগুলো তো আমি আপনাদেরকে দেখিয়েছি, এবং কত টাকা, কোন টাকা, 2,000 টাকার নোট কত, 1,000 টাকার নোট কত, 500 টাকার নোট কত, এইভাবে আপনি লিখতে থাকবেন। লিখে আপনি এন্টার করবেন, এন্টার করলে আপনার সামনে চলে আসবে। ধরুন আমার সামনে 24টা 2,000 টাকার নোট আছে, দেখুন 48,000 টাকা হয়ে গেছে, দুটো 1,000 টাকার নোট, তাহলে কত হয়ে গেল, 50,000। তাহলে এইভাবে আপনি এন্ট্রি করে নিতে পারেন আপনার মতন, যে আপনি কত টাকা কাতে ফেলছেন। পুরো ডিটেলসটা রাখার জন্য এই অপশনটা আছে। তো এন্টার করলাম, এন্টার করার পর ব্যাংক স্পেস নাম দিতে পারেন, আমি কিছু দিলাম না, এন্টার করলাম। এন্টার করার পর দেখুন এবার যে লাস্ট যে ব্যাংকটা আছে আমার, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকটা অটোমেটিক এসে গিয়েছে, এবং যে 50,000 টাকা বাকি ছিল, সেই 50,000 টাকা অটোমেটিক এখানে পড়ে গিয়েছে, কারণ আমি এখানে 1,00,000 টাকা ক্যাশ থেকে দুটো ব্যাংকে ডিপোজিট করছি, ব্যাংকে ফেলছি, সে কারণে প্রথমে স্টেট ব্যাংকে 50,000 টাকা নিয়েছি, আর বাদবাকি যে 50,000 টাকা ছিল অটোমেটিক ব্যাংকে চলে এসেছে। তো এন্টার করলাম, এন্টার করে আবার সেম আমি কত টাকা কোন ঘরে ফেলছি, ধরুন 48 চারটে, দেখুন 1,000 টাকার নোট 48টা ফেলেছি, আর 500 টাকার নোট 4টে ফেলেছি, তো টোটাল 50,000 টাকা হয়ে গেল। এন্টার করে দিলাম, এন্টার করে এখানে অ্যাকসেপ্ট করে নেব। অ্যাকসেপ্ট করে নেওয়ার পরেই আপনার সামনে টাকাটা ভাউচারটা এন্ট্রি হয়ে যাবে আপনার। বন্ধুরা, এইভাবে আপনারা ডুয়েল মোডে কোয়ান্টা ভাউচার এন্ট্রি করতে পারেন। এন্টার করলাম, এন্টার করে অ্যাকসেপ্ট করে নিলাম। তার আগে দেখে নিন ব্যাংক ক্যাশের টাকাটা কমে গিয়েছে, 13,400 টাকা হয়েছে। চলুন বন্ধুরা, আরেকটি আপনাদের ভাউচার এন্ট্রি করে দেখাই, চলুন দেখিয়ে দিই। আমি তো দেখালাম যে কিভাবে ব্যাংকে টাকা ফেলবো, এবার ডুয়েল মোডে দেখব কিভাবে ব্যাংক থেকে টাকা তুলবো, সেটা আমরা ট্যালিতে এন্ট্রি করব। ধরুন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 10,000 টাকা তুলছি, আর স্টেট ব্যাংক থেকে 5,000 টাকা তুলছি। কিভাবে দেখাবো, মোট কত টাকা তুলছি, তাহলে 15,000 টাকা। তো সেটা আমরা এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকটাকে চুজ করব, করে এখানে ক্রেডিটে দেব আমরা কত, 10,000 টাকা। এন্টার করলাম, এন্টার করে নিলাম। তারপর এখানে দেখুন ডেবিট আছে, এটা কিন্তু ডেবিট করব না, কারণ আরেকটা ব্যাংক থেকে টাকা তুলেছি। আমি টাকাটা ব্যাংক থেকে তুলছি, তাহলে ব্যাংক থেকে টাকা কমছে, সেই জন্য ক্রেডিট। আর আমার কোথায় আসছে, ক্যাশে আসছে, ক্যাশ ডেবিট হবে। তাহলে এখানে আরেকটা ব্যাংক নেব 5,000 টাকা, সেই জন্য এখানে সি প্রেস করব, কিবোর্ড থেকে সি প্রেস করে এন্টার করব। ক্রেডিট হয়ে গিয়েছে। এবার স্টেট ব্যাংকটাকে চুজ করে নেব, নিয়ে এখানে কত হবে, 5,000 টাকা। এন্টার করব। এন্টার করার পর ডেবিট কি হবে, ডেবিট হবে ক্যাশ। দেখুন অটোমেটিক 15,000 টাকা আপনার ক্যাশে চলে আসছে। তাহলে আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে 10,000 টাকা তুলেছি, আর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে 5,000 টাকা তুলেছি। টোটাল ক্যাশে কত টাকা তুলেছি, 15,000 টাকা। এটাই হচ্ছে ডবল মোডে এন্ট্রি করলাম। আমার ক্যাশ কত হয়ে গেল, 28,440 টাকা। বন্ধুরা, কারণ ক্রেডিট দুটো নাও আসতে পারে, আপনি এখানে ডি প্রেস করে বা সি প্রেস করে ডেবিট ক্রেডিট করে নিতে পারেন আপনার পছন্দ মতো। আর দুটো ব্যাংক থেকে টাকা আসছে বলে ক্রেডিট হয়েছে, কাতে আসছে, যেখানে আসছে সেটা ডেবিট
হচ্ছে ক্যাশ। চলুন অ্যাকসেপ্ট করে নিই। এখানে আপনি ন্যারেশনে কিছু লিখতে পারেন, নাও লিখতে পারেন, এবার এন্টার করে অ্যাকসেপ্ট করে নেবেন। বন্ধুরা, এই ক্রেডিট ডেবিটটা আপনারা 2 থাকতে পারে। এটা আমি আমার পুরনো একটি ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছি, আপনারা দেখে নিতে পারেন পুরনো ভিডিও। তবুও আমি এখানে দেখিয়ে দিচ্ছি। ধরুন ক্রেডিট ডেবিট নেই আপনার ক্ষেত্রে, 2 আছে, সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে আপনি আবার কনফিগারে আসবেন। কনফিগারে এসে আপনার এখানে দেখুন ইউজ ক্রেডিট ডেবিট ইনস্টেড অফ 2 ডিউরিং এন্ট্রি, এটাকে নো করে দিন। নো করে দিলে আপনার ক্ষেত্রে 2 আসবে। কন্ট্রোল এ প্রেস করুন, দেখুন 2 এসেছে। 2 আর ক্রেডিট ডেবিট একই কথা। 2 মানে ক্রেডিট আর বাই মানে ডেবিট। আপনারা আগের ভিডিওতে নিশ্চয়ই শিখেছেন। বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপে, ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে সাইটে আপনারা শেয়ার করুন, যাতে আমার ভিডিওটা বানানো সার্থক হয় এবং আপনারা দেখেও কিছু শিখতে পারেন। কোথাও যাওয়ার প্রয়োজন নেই, আপনারা বাংলাতেই শিখতে পারছেন। আজকের মতো আসি, নেক্সট আরেকটি ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে।